আমি এখন রবিবারের সন্ধে চা বানিয়ে বসেছি, চা আর বিস্কুট খাচ্ছি বার্লিনে। আর শেষটা অনেক দিন ধরেই বলছে, শেষটা আর কুট্টুস বলছে যে ওই ও যখন ইন্ডিয়া থেকে এসছিল ও কিছু জিনিসপত্র জামা কাপড় এসব নিয়ে এসছিল আমাদের মেয়ের জন্য। তো অনেক দিন ধরে মানে ডিসকাস করছিলাম যে এটা দেখানো হচ্ছে না, একটা ভিডিও বানাতে হবে। তো ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা বানাই। তো ওরা দেখাবে যা যা ড্রেস এখন সব খাটের ওপর সাজানো হয়েছে সেগুলো সব দেখানো হবে। বাট তার আগে গতকাল খুব সুন্দর ওয়েদার ছিল এখানে বার্লিনে। অনেক দিন পর আমি কন্টিনিউয়াসলি অন্যান্য সব শর্ট ভিডিওতে বা অন্যান্য সব ভিডিওতে যখন আমরা প্রথম এসছিলাম জানুয়ারি মাসে, যবে থেকে এসছি তবে থেকে কন্টিনিউয়াসলি স্নো হচ্ছে। আর আমি তোমাদের বলতাম ভিডিওতে যে খুব খুব মানে হার্শ ওয়েদার, মানে টেকা যাচ্ছে না। আর এই বছর মানে এক্সট্রিম টেম্পারেচার্স হয়েছে, এরকম বার্লিনে সাধারণত হয় না। যাই হোক, সেই সব কিছু পেরিয়ে ফাইনালি এখন গত পরশু থেকে টেম্পারেচার একটু ভালো হয়েছে, দেখাচ্ছে যে এই সামনের সপ্তাহটাও ভালো হবে। তো আমরা শার্লটেনবার্গ প্যালেস গেছিলাম। যারা বার্লিনের আশেপাশে থাকো বা যারা জার্মানিতে এসছো তোমরা জানো শার্লটেনবার্গ প্যালেস খুব সুন্দর। অনেক বছর মানে খুব হিস্টোরিক একটা জায়গা, তার কারণ অনেক বছর ধরে ওখানে ওই প্রথম কথা প্যালেসটা তৈরি হয়েছে, তারপরে ওয়ার্ল্ড ওয়ারের সময় ওখানে বম্বিং হয়েছিল, সেগুলো আবার ওরা রেনোভেট করেছে, অনেক কিছু হয়েছে। 12 ইউরো দিয়ে আমরা পার হেড 12 ইউরো করে পে করেছি। 12 ইউরো দিলে ওল্ড যে প্যালেস সেটা দেখতে পাবে, আবার সেপারেট 12 ইউরো দিলে নিউ প্যালেস। তো নিউ প্যালেসটা আমরা দেখিনি, হয়তো অন্য দিন যাব। নিউ প্যালেসটার ভেতরটাও খুব সুন্দর, আমি গেছি এর আগে। বাট গতকাল আমরা ওল্ড প্যালেসটা দেখেছি। আর ম্যাক্সিমাম সময়টাই তো ওখানে স্ট্রোলার নিয়ে ভেতরে প্যালেসের ভেতরে ঢোকা অ্যালাউড না, তো ওই জন্য পুটুকে কোলে নিয়েই আমি ঘুরছিলাম। সেই জন্য ওই মানে চলতে চলতে ভিডিও মানে করতে করতে কথা বলা বা ওই ধরনের করতে পারিনি। ক্লিপস তুলে নিয়েছিলাম, ভেবেছিলাম যে পরে তোমাদেরকে ভালো করে ওগুলো দেখাবো। ভেতরটা খুব সুন্দর, অবভিয়াসলি যেরকম মানে রাজা মহারাজাদের প্যালেস যেরকম হয় আগেকার দিনের সব বাসন টাসন, তারপরে ওয়াল পেন্টিংস, তারপরে হচ্ছে তোমার ফার্নিচার, সব কিছু হচ্ছে মানে রাজকীয় ব্যাপার। আর ইউরোপে এটা খুব কমন, মানে অন্যান্য জায়গাতেও আমি যেখানে গেছি ইউরোপে সব জায়গায় মানে এরকম প্যালেস যেগুলো দেখেছি ভেতরটা এরকম মানে দারুণ লাগে ওগুলো দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। গতকাল আমরা সুন্দর ঘুরেছি। তারপরে এক জায়গায় খেতে গেছিলাম, ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। এত মানে ঘোরাতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের খেতে অনেক দেরি হয়েছে, মানে প্রায় বিকেল সন্ধে হয়ে গেছে। আর গতকাল হচ্ছে স্ট্রাইক ছিল এখানে, ফ্রাইডে আর স্যাটারডে বার্লিনে স্ট্রাইক ছিল। তো ওই জন্য আমরা খুব কষ্ট করেই, একভাবে বলতে পারো কষ্ট করেই গেছি। কিন্তু ওই এত সুন্দর ওয়েদার পেয়েছি তো এতদিন পর, ওই জন্য ভাবলাম যে যে না, যেতে হবেই। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপরে সন্ধেবেলা না রাত্রিবেলা না আমরা বাড়ি ফিরেছি। চলো কী কী জিনিসপত্র এসছে পুটুর জন্য সেগুলো দেখে নিই। তোমার এই জামাটা পছন্দ? এই জামাটা পছন্দ তোমার? প্রিন্সেস প্রিন্সেস অরোরা এই সব কটা জামা ইন্ডিয়া থেকে এসছে, মাসি নিয়ে এসছে। চলো আমরা একটা একটা করে দেখি। প্রিন্সেস অরোরা, ওর এই জামাটা সবচেয়ে পছন্দ হয়েছে এই সব কটার মধ্যে থেকে। ওইটা বারবার তুলছে আর ওইটাকে মানে কি করবে বুঝে উঠতে পারছে না। লাস্টে মানে একটু আগে দেখছিলাম মুখে নিয়ে কামড়াতে শুরু করে দিয়েছিল। এই যে এটাই প্রথম দেখাই, তার কারণ এটা পুটুর ফেভারিট ড্রেস। তো আমাদের সবারই ছোটবেলার একটা জামা থাকে, সেটা সে আমাদের সবচেয়ে ফেভারিট, আমাদের একদম প্রিন্সেসের মতো লাগে। ওরও ছিল, আমারও একটা আছে, ওটাও রেখে দিয়েছি। পুটু আরেকটু বড় হলে ওকে ওটা দেবো, কিন্তু আই ওয়ান্টেড পুটুর একটা থাকতো। পুটুর নাম যেহেতু অরোরা, প্রিন্সেস অরোরা, ওরকম ব্লু প্রিন্সেস ড্রেস পরে। তো ওর 6 মান্থসের ইয়ের জন্যে, 6 মান্থ বার্থডের জন্যে একটা ব্লু অরোরা প্রিন্সেস ড্রেস কিনেছিলাম। এটা ওর খুব পছন্দ হয়েছে। খেয়ে নিচ্ছে প্রায়, ওই তো আবার ধরেছে। তাছাড়া এই ড্রেসটাও দেখাচ্ছি। এই ড্রেসটা যাওয়ার আগে মা এখানেই ওকে কিনে দিয়ে গেছিল, বাট তখনও অতটা বড় হয়নি, তাই জন্য এখন পড়ছে পিঙ্ক ড্রেসটা। তারপর আমাদের একটা সুন্দর এরকম একটা লাল সোয়েটার ছিল, যেটা
ও আরেকটু বড় হলে ওকে বলে পাস ডাউন করা যাবে, বাট আই অলসো ওয়ান্টেড ওরও এরকম একটা থাকুক। তো একটা মোটা সোয়েটার, যেহেতু জার্মানিতে খুব ঠান্ডা থাকে, একটা এরকম সোয়েটার। আর এই ড্রেসটার সাথে একটা হোয়াইট কভারও আছে, যেটার ভিডিও আই থিঙ্ক এখানে আটকে দেবে, মানে পেস্ট করে দেবে ওরা। এটা আমি দুটো একসাথে কিনেছিলাম বিকজ এটা পরলে ওকে পুরো লিটল এইটারই তো গতকাল ও পড়েছিল। হ্যাঁ, এটা কোথায়? শার্লটেনবার্গে। না, ওটা অন্য একটা জামার সাথে পেয়ার আপ করে। হ্যাঁ, তো ঠিক আছে, ওইটাতেই দেখা বাট যাবে। এটার সাথেই অরিজিনালি ওটা আমি কিনে এনেছিলাম যাতে ওকে একদম লিটল রেড রাইডিং হুডের মতো লাগে। আর অ্যাকচুয়ালি পরলে লাগতো, বাট একসাথে পরা হয়নি, আমরা ডিফারেন্ট পেয়ার আপ করে পরেছি। তাছাড়া এখানে একটা জ্যাকেট, আগেন একটা এরকম ভার্সিটি জ্যাকেট, যেহেতু ঠান্ডার জায়গা বলে ও আরো একটু মোটা মোটা গুলো হ্যাঁ একদম মোটা, মানে এটা দেখো কত মোটা। এটা একটা ভার্সিটি জ্যাকেট। এটা কেনার কারণ হচ্ছে এখানে এ লেখা, অ্যান্ড এ ফর অরোরা, আর পিছনে লেখা লিটল এক্সপ্লোরার, উইচ তোমরা জানো পুটু এত জায়গা ঘুরেছে এইটুকু বয়সে, তো লিটল এক্সপ্লোরারের জন্য একটা লিটল জ্যাকেট। তারপর এইটা একটা ব্রাউন কালারের জামা, এটার সাথে একটা ভেতরে হোয়াইট জামাও পরার আছে, ওটা মনে হয় অন্য কোথাও রাখা আছে, বাট এরকম একটা কিউট ফ্রকের মতো। আর তাছাড়া আরেকটা যেটা আমার ফেভারিট, মানে সব কটার মধ্যে থেকে আমার ফেভারিট হচ্ছে এই কোয়ালা বেয়ার জামাটা। তার কারণ এটা পরলে পুটুকে একদম একটা কোয়ালা বেয়ারের মতো লাগে, একটা ছোট্ট টাইনি কোয়ালা বেয়ার। তাছাড়া আমরা আরো অনেক এনেছিলাম, যেরকম জানোই তো আমরা বাঙালি, মাংকি টুপি তো আনতেই হবে, মাংকি ক্যাপ একটা এনেছিলাম, আরো দুটো এরকম টুপি এনেছিলাম, আরো কিছু জিনিস এনেছিলাম যেটা দেখাবো। তো তাছাড়াও আমি আরেকটা ড্রেস এনেছিলাম যেটা আমার খুব খুব ফেভারিট। এটার ব্লু ড্রেসটা অ্যাকচুয়ালি একই দোকান থেকে কেনা, তো ওইটা কালকেও পড়েছিল, বাট যেহেতু ওটা কাচতে ফেলা আছে ওটা তো আর দেখানো গেল না। আমরা শার্লটেনবার্গ গেছিলাম, ওইখানেই ও পড়েছিল। ওই তো ড্রেসটাও পরেছিল, আর সাথে সাদা জ্যাকেটটা একটা প্রিন্সেস ড্রেস পরেছিল কালকে। প্রিন্সেস ড্রেস পরে প্যালেসে গেছিল প্রিন্সেস। এছাড়া হচ্ছে কোল বালিশ, মাথার বালিশ এইসব পাঠিয়েছে, আর এইসব বালিশের ওয়ার টোয়ার সব হচ্ছে প্রিন্সেস, তো কাস্টম মেড, কাস্টম মেড প্রিন্সেসের জন্য একটু পিঙ্ক পিঙ্ক আর সে একটু রয়্যাল satin-ই। কালার। যাই হোক, তো এই বালিশ কোল বালিশ পাঠিয়েছে, যদিও বাচ্চা এখনো ওইসব নেয় না, কিন্তু আচ্ছা মা বাবা না নেয়, কিন্তু ওই বাঙালি কোল বালিশ ছাড়া আর কি হয়, তো ওই জন্য এগুলো পাঠিয়েছে। আচ্ছা, এছাড়া হচ্ছে ওর জন্য এই ড্রেসটা পাঠিয়েছে অন্নপ্রাশনে, এটা পাঠিয়েছে হচ্ছে ওর দিদু, আর ওর ঠাম্মি একটা সরস্বতী পুজোর খুব সুন্দর জামা দিয়েছে, ওইটাও দেখাচ্ছি, আগে এটা দেখিয়ে নি। এইটা হচ্ছে নিচটা, আর এইটা হচ্ছে ব্লাউজটা, তারপর পেছনে বাঁধা আছে একদম আর একটা সুন্দর ওড়না আছে। অন্নপ্রাশনের ড্রেস। তো হ্যাঁ। তোমরা যদি জানতে চাও এটা আমরা কোথা থেকে নিয়েছি, তার কারণ আমরা যত সবাইকে জিজ্ঞেস করলাম যে 6 মাস বয়সের জন্য এক্সাক্ট সাইজ ছোট কোথায় পাওয়া যায়, সব বড় বড় দোকান অনেক ঘুরেছি, কিন্তু এক্সাক্ট 6 মাসের জন্য একদম এইটুকু পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। তো আমরা অনেক খুঁজে একটা দোকান পেয়েছিলাম, সেখানে সাইজও ছিল, আর প্লাস বলে দেওয়াতে ওরা আরেকটু এই কোমরের জায়গাটাকে আরেকটু ছোটও করে দিয়েছিল, যাতে ওর একদম প্রপার ফিটিং হয়। তো দাঁড়াও, তোমাদেরকে ওর ঠাম্মি যে সরস্বতী পুজোর ড্রেসটা পাঠিয়েছে ওটা দেখাই, কেন কিনা ওটাও সরস্বতী পুজোর দিন একটুখানির জন্য পড়েছিল, আর তারপরে কাঁদতে শুরু করেছে বলে সেদিন ওর শরীর খারাপ ছিল। শরীর খারাপ হচ্ছিল না, সরস্বতী পুজোর দিন শরীর খারাপ ছিল না, ওটাও তুই অন্নপ্রাশন। ও আচ্ছা, সরস্বতী সরস্বতী পুজোর দিন তো প্রচন্ড ঠান্ডা, স্নোফল হচ্ছে, প্রচন্ড ঠান্ডা ছিল, আর প্লাস ও কাঁদতেও শুরু করে দিচ্ছিল, এই জামাগুলো পরলেও ও কাঁদবে, যা হয় আর কি ছোটরা। তো ওই জামাটা পরি ওকে ছবি তুলবো বলে ওইটা ওর ডাইপার ব্যাগেই রাখা আছে। এইটা হচ্ছে ওই জামাটা যেটা ওর মাসি বলছিল, কালকে এটা ও পরে গেছিল, তো আমি ভাবলাম দেখিয়েই দিই। এটা শার্লটেনবার্গে পড়ে গেছিল প্যালেসে। এটা খুব সুন্দর। এটা ইনফ্যাক্ট ওকে অ্যাকচুয়ালি যেদিন বলছিলাম না ওর শরীর খারাপ হয়েছিল, কিন্তু ওই দিনই ওর মাসি ওকে ফার্স্ট খাইয়েছে, মুখে ভাত দিয়েছে, তো ওই দিনকেও এটা পরেছে, সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর এই জ্যাকেটটা সরস্বতী পুজোর শাড়ির টপটা ওর ঠাম্মি পাঠিয়েছে, এটারও পেছনে বাঁধা আছে, আর শাড়িটা তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে শাড়িটা, দেখতে পাচ্ছ, সুন্দর কুচি,
এই শাড়িটা দেখলাম এই বছর খুব উঠেছে, অনেকে আমার এক ননদের মেয়েও দেখলাম পরেছে, সে বড়, এরই বড় ভার্সনটা। এত কিউট লাগছিল পুটুকে এই শাড়িটা পরে, কিন্তু ওর সেই দিনকে এত ঠান্ডা ছিল, প্লাস ওর ঘুম পেয়ে গেল, তো আমরা বেশি ছবি তুলতে পারিনি। তো এটা রাখা রয়েছে ওকে একদিন পরিয়ে ভালো করে ফটোশুট করার জন্য। আর সরস্বতী পুজোর কথা বলতে একটা জিনিস মনে পড়লো, তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি, বিকজ সরস্বতী পুজোর দিন এত ঠান্ডা ছিল, আর আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওরকম সরস্বতী পুজোটায়, মানে ওরকম সরস্বতী পুজোয় পৌঁছায়নি, যেটা পৌঁছেছিলাম সেখানে ঢুকতেই পারিনি, এত ভিড় ছিল। যাই হোক, তো সরস্বতী পুজোর দিন আমি একটা শাড়ি পরেছিলাম, ওইটা আমাকে পাঠিয়েছে অ্যাকচুয়ালি পুটুসের একটা বন্ধু আছে, ওর এরকম মানে ওর স্টোর আছে, সেখানে শাড়ি কুর্তি আরও অনেক কিছু ও রাখে, অনেক কাস্টম জিনিসও ও বানায়। ওই শান্তিনিকেতন থেকে মোস্ট প্রবাবলি ও পাঠিয়েছিল। খুব সফট, ভীষণ সুন্দর একটা কটনের শাড়ি। ওই ধরনের শাড়িগুলো আমি প্রচুর পেজেসে দেখেছি, বাট অনেক দিনই ওই ইন্ডিয়া যাওয়া হয় না এইসব বলে আমার কখনো মানে নেওয়া হয়নি। তো আমাকে ওই শাড়িটাও পাঠিয়েছে, অ্যাকচুয়ালি বোনকেও একটা শাড়ি পাঠিয়েছে, বাট ওটাও দুর্গাপুজোতে পরে নিয়েছে, আর আনিনি, সেটা ঠিক আছে, বাট ওটাও অলরেডি দুর্গাপুজোতে পরে নিয়েছে। আর আমারটা আমি ওই জন্য সরস্বতী পুজোর দিন পরেছিলাম। ভীষণ সুন্দর লাল রঙের একটা, মানে লাল মারুনের মাঝামাঝি একটা কালার, ভীষণ সুন্দর। দেখো তোমরা শাড়িটা, ওর পেজের নাম জলফরিং। আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি ওর পেজটা চেক আউট করতে পারো, বেশ ভালো কালেকশন।